নমস্কার। আমি শ্রীরামতন্ত্র অঘরী চ্যানেলের থেকে শ্রী সুপ্রিয় আচার্য বলছি। তো ঘটনাটা হচ্ছে যে আজকে আপনারা অনেক জায়গায় গেছেন, অনেক অ্যাস্ট্রোলজার, অনেক তান্ত্রিক দেখিয়েছেন, কোনো সফল হয়নি। হ্যাঁ, কোনো কাজে আপনি যাচ্ছেন, বাধা পড়ছে, হ্যাঁ, শত্রুরা পেছনে লেগেছে, হ্যাঁ, এরকম আর্থিক কষ্ট, এসব যেসব নানা রকম মানুষের এখন যা সমস্যা, সেই সমস্যার মধ্যে দিয়ে মানুষ চলছে। যেখানে যাচ্ছে ঠকছে, প্রতারণা হচ্ছে, আশাটা নিরাশা হয়ে যাচ্ছে। তো সেই সব জায়গা থেকে মানে রিলিফ পাওয়ার জন্য এখন মানুষ একটু শান্তি চাইছে, যে আমরা শান্তিভাবে থাকবো, কাজ করবো। তো যাক, সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা ইউটিউবের চ্যানেল দেখছেন আমার শ্রীরামতন্ত্র অঘরী চ্যানেল বলে, সেখানে আপনারা অনেক লাইক করেছেন, সাবস্ক্রাইবটা বেশি করে করুন একটু, আর এটা শেয়ার করুন সবাইকে। ফেসবুকেও আমার চ্যানেল আছে এস আচারিয়া বলে, আপনি সেখানেও দেখতে পাবেন, ইনস্টাগ্রাম সেখানেও আছে, সেখানেও দেখতে পাবেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের যতই গ্রহ নক্ষত্র, একটা জিনিস মনে রাখবেন, তান্ত্রিক বিদ্যা হচ্ছে সর্বোপরি বিদ্যা। মানে হচ্ছে পুজো পাঠ, পুজোটা হচ্ছে একটা কি বলবো, আপনার আর্টসের যেরকম সাবজেক্ট হয়, তো সে হচ্ছে আর্টসের সাবজেক্টের মতো পুজো পাঠটা। তাহলে ওর একটা উন্নত দিক হচ্ছে, সেটা হচ্ছে টেকনোলজি। তান্ত্রিকটা হচ্ছে একটা টেকনোলজি, পুজোর টেকনোলজি। মানে আপনার সেই কাজটা খুব দ্রুত গতিতে হবে। ধরুন আপনি মা লক্ষ্মীকে পুজো করছেন, হ্যাঁ, অর্থপ্রাপ্তির জন্য, তো সেটা তান্ত্রিক মতে পুজো করলে সেটা তাড়াতাড়ি হবে। তো তান্ত্রিক ক্রিয়াটা কি করে, তান্ত্রিক মানে হচ্ছে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং। পুজো পাঠের ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাটা হচ্ছে তান্ত্রিকের জায়গা। তো সেই টেকনোলজিটা হচ্ছে তান্ত্রিক ক্রিয়া। তো এই তান্ত্রিক ক্রিয়াটা করা হয় যে কোনো কাজকে খুব দ্রুত গতিতে করে দেওয়ার জন্য। তো সেরকমই ধরুন আপনি ভগবানকে বলছেন, ভগবান আমার এই শত্রু দমন করো, শত্রু ধ্বংস করো, শত্রুকে মারা, আমার শত্রুর পেছনে লেগেছে, আমার গ্রহদশা অমুক গ্রহদশায়, যে কোনো গ্রহদশাকেও বন্ধন করা যায়। আপনি যারা ভালো কাজ জানে এটাও জানবে, তন্ত্রশাস্ত্রে এটা আছে এবং গুপ্ত শাস্ত্রেও এটা আছে, গুপ্ততন্ত্রশাস্ত্রে, যে রাবণ কী করেছিল দেখবেন, প্রত্যেকটা গ্রহকে বন্ধ করে রেখেছিল। তার মানে কি, এটা দেখাচ্ছে, আপনাকে বোঝাচ্ছে যে আপনারা যে কোনো তান্ত্রিক, এটা তন্ত্র মতে আছে এটা, যে গ্রহকেও বন্ধন করা যাবে। সে শনির 7.5 হোক, রাহু হোক, কেতু হোক, নবগ্রহ হোক, যাই হোক, এবং দেবতাদেরকেও বন্ধন করা যায়। আপনারা এটাও দেখেছেন যে রাবণ দেবতাদেরকেও বন্ধন করে রেখেছিল। তো সেই ক্ষেত্রে যদি কারোই গ্রহদশা চলে, হয়তো মাঙ্গলিক, 7.5, কালসর্পদোষ, যে কোনো জায়গা, সেটা তান্ত্রিক উগ্র, যেগুলো প্রচণ্ড উগ্র ক্রিয়া তান্ত্রিকের, সেই উগ্র তান্ত্রিক ক্রিয়ায় তন্ত্রশাস্ত্রে আছে, সেগুলো করা যায়। তো আপনাদের যদি এর মধ্যে কোনো এইসব সমস্যা থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সঙ্গে, আপনাদেরকে সেখান থেকে রিলিফ পাবে একদম 100%। আর এখানে কোনো প্রতারণার কোনো জায়গা নেই। আপনারা যারা হাঁপিয়ে গেছেন কাজ করে, কোথাও গিয়েছেন কাজ হয়নি, তারা একবার আসবেন, যোগাযোগ করবেন, একবার দেখবেন। এবং যারা আমার কাছ থেকে উপকৃত হয়েছে, তারা অনেক জায়গায় গিয়েছিল, ঠকেছে, তারা উপকৃত হয়েছে, কাজ পেয়েছে। তো আপনারা দেখুন। তো আজকে যেটা হচ্ছে যে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শত্রু দমনের একটা গুপ্ত মন্ত্র আছে, এবং যেটা আপনি আমাদের তাম্রপত্রে আছে, গুপ্তবিদ্যা, যেটা আপনি ইউটিউবে কোথাও পাবেন না, কোথাও এটা দেখানো হয় না আর কি। তো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে চেয়েছে, আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, তখনই কিন্তু এইসব প্রয়োগগুলো করবেন, এবং এগুলো করা যায়। নচেত এগুলো করা উচিত না। হ্যাঁ, কারণ খুব ভয়ানক এবং খুব মারাত্মক ক্রিয়া। মানে এত মারাত্মক ক্রিয়া, মানে সামনাসামনি না দেখলে, আপনি না করলে বোঝা যাবে না, এত মারাত্মক ক্রিয়া। তো যেমন মানুষ মরে যাওয়ার পর শ্রাদ্ধ ক্রিয়া করা হয়, তো সেরকম সেই ক্রিয়ার এর সঙ্গে কিন্তু জড়িত আছে। আর এটা মনে রাখবেন, যে কোনো ভৈরব তন্ত্র হোক, শ্মশানকালীর তন্ত্র হোক, সেগুলো খুব সিদ্ধ করা হয়, খুব পাওয়ারফুল। আমি যেহেতু অঘরী মতে দীক্ষিত, এবং শ্মশানকালী মা আছে, শ্মশানকালী জানেন খুব উগ্র বিদ্যা। তো সেগুলো কাজ করবেই, কাজ করেছে এখন পর্যন্ত এবং করে। তো এসব ক্রিয়া ধরুন খুব মানে দেওয়ালে পিঠ না থাকা পর্যন্ত আপনারা এইসব জায়গায় যাবেন না, এসব কাজ করবেন না। হ্যাঁ, আপনাদেরকে এটুকু বলে রাখলাম। আর কারোর ক্ষতি করবেন না,
যতটা চাইবেন ভালোভাবে থাকতে। তো ধরুন আপনার পেছনে লেগেছে, তাহলে সেই শত্রুর সঙ্গে আপনি তাকে দমন কিভাবে করা যায়, দমন পীড়ন এগুলো কী করে করা যায়, মানে শত্রু আপনার বন্ধনে থাকবে। হ্যাঁ, এখান থেকে মারণ ক্রিয়া করা যায়, এটা মারণ ক্রিয়াও করা হয় এটা। তো প্রথমে দেখুন, এখানে আমি একটা মানে আগে থেকে বানিয়ে রেখেছি। হ্যাঁ, এটা আপনি দেখতে পাবেন। এটা একটু সাইডে রাখলাম। এটা ধরুন একটা এই শত্রুর পুতুল। এবারে পুতুলটাকে বানাতে হবে, আপনাকে বলে দিচ্ছি। পুতুলটাতে আপনি আতপ চালের গুঁড়ো আর কলাই, কালো কলাইকে গুঁড়ো করে, মানে আপনি মিক্সিতে করে নিতে পারেন আর কি। তার একটা ময়দা বানাতে হবে। দিয়ে ময়দাটা বানিয়ে ওতে হচ্ছে পঞ্চগব্য দিতে হবে, দিয়ে পুতুলটাকে বানাতে হবে। একটু আতর দিয়ে, গোলাপ জল দিয়ে বানাতে হবে, আর একটু শ্মশানের ছাই লাগবে। পুতুলটাকে বানিয়ে নিলেন। পুতুলটা বানানো হয়ে গেল আপনার এরকম করে। এবার যে শত্রু নাম করে, মানে শত্রুর জন্য বানাবেন, সেই শত্রুর নাম করে আপনাকে কিন্তু এটা মনে মনে করতে হবে আর বানাতে হবে। আর তার সঙ্গে একটা মন্ত্র পড়তে হবে, ওং শ্মশানাং গমনং, ওং শ্মশানাং, ওং শত্রু, যে শত্রু মানে অমুক শত্রু, মানে যে শত্রু আপনার করবেন সেই শত্রুর নাম বলতে হবে। তো ওং অমুক শত্রু শ্মশানাং গমনং কুরু কুরু ফট সোহা, এটা আপনাকে মনে করতে হবে। এটা আপনি 10 বার যতক্ষণ করবেন। মন্ত্রটা একবার বলছি আমি, ওং শত্রু শ্মশানাং গমনং কুরু কুরু ফট সোহা, এটাকে আপনাকে বলতে হবে। এবং এটা অভিমন্ত্রিত করতে হয় মন্ত্রটা, ওটা আপনাকে পরের নেক্সট ভিডিওতে বলে দেবো। কারণ মন্ত্রটাকে আপনি যদি শোধন না করেন, শুদ্ধি লাভ করেন, প্রাণদান না করেন মন্ত্রটায়, সেই মন্ত্রটা আপনি হাজার ক্রিয়া করেন, কোনো কাজ করবে না। কিছু জিনিস আছে যেগুলো আপনাকে বিধান মেনে চলতে হবে। কোনো মন্ত্র কাজ করতে হলে সেই মন্ত্রকে আপনাকে প্রাণ দিতে হয়। যেমন আমরা কোনো কিছু প্রাণ প্রতিষ্ঠা করি, মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করি, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করি, তো সেমনি মন্ত্রেরও প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার পর মন্ত্রটাকে জপ করতে হয়। তারপরে সেই মন্ত্রকে আপনাকে চালনা করতে হয়। আপনি একটা যখন কাজ করলেন, হ্যাঁ, একটা কোনো জিনিস যখন টেকনোলজি বানালেন, তো বানানোর পর সেটাতে প্রাণ দিতে হয়। তো ইলেকট্রিক যদি কারেন্ট না দেন, সেই কোনো টিভি হোক, টেলিভিশন হোক, মোবাইল হোক, কোনো কিছু চলবে না। তো সেরকম হচ্ছে মন্ত্রটা, প্রাণ দিলেন, তারপরে ওই প্রাণ দেওয়ার পর যখনই প্রাণ দেবেন তখন ওর টেকনোলজিটা জেগে উঠবে, এবং সেই মন্ত্রটা তখন এবার যাওয়ার পর তার হচ্ছে চালনা বিধি, মানে আপনাকে এবার চালাতে হবে, এটাকে বন্দুকটা চালাতে হবে। সেরকম সেই চালাতে হবে, সেই মন্ত্রটা চালানোর জন্য আর একটা বিধি নিয়ম আছে। সেই নিয়ম করলে সেই মন্ত্রটা যখন চালনা হয়, তখন মন্ত্রটা প্রয়োগ বিধি যেটা বলছে, সেই মন্ত্র প্রয়োগ করার পর সেই মন্ত্র তখন কাজ করে। তো যাই হোক, আপনি এবার এই যে পুতুলটা বানিয়ে নিলাম, দেখছেন এই পুতুলটা বানানো হয়ে গেল। হওয়ার পর ধরুন এবার আপনি কি করবেন, এবার আপনার হচ্ছে এটা হচ্ছে আমি শত্রুর ফটো। এই শত্রুর ফটোটাতে আপনি একটু, আমি এটা উল্টো দিকে দেখাচ্ছি আপনাকে, এদিকে আছে, এটাতে একটু সিঁদুর কুমকুম লাগিয়ে নিলেন ভালো করে। লাগিয়ে নেওয়ার পর এটা উল্টো দিক করে, মানে যেটা ছবিটার এদিকটাই মুখটা এদিকে থাকবে, আর উপরটা ফাঁকা দিকটা এরকম থাকবে। এরকম করে দিয়ে দিলেন। এটা দেওয়ার পর আপনার এখান থেকে একটু করে আতপ জল নিবেন। আমি বলে দিচ্ছি একবারে, এই যে আতপ চালটা আমি নিলাম, দেখুন এই আতপ চালটাতে একটু কুমকুম কিংবা একটু সিঁদুর ভালো করে মাখিয়ে নিলেন, বুঝলেন তো? মানে এটা মাখানোর কারণ হচ্ছে, আপনি যে মন্ত্রটা প্রয়োগ করবেন আর যে খাবে সে কিন্তু সাদা জিনিস খায় না। শ্মশানে গেলে যেমন শ্রাদ্ধ করে, শ্রাদ্ধের লাড়ু বানায়, গোল করে শ্রাদ্ধ পিণ্ড তৈরি করে, সেই পিণ্ড তৈরি করার পর যেটা দেয়, তো এখানে কিন্তু সেই পিণ্ডটা এরকম ধরনের তৈরি হচ্ছে। যদি
কেউ ব্রাহ্মণ থাকে তাহলে তারা গায়ত্রী মন্ত্র জপ করে নেবে এটার উপরে। হ্যাঁ, তো এখানে ভৈরব মন্ত্র আছে, সে ভৈরব মন্ত্র ওম ভ্রম ভৈরবে ওম ভ্রম ভৈরবে নম ওম ভৈরবে নম করে এই সেই মন্ত্রটা ওম ভ্রম 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 ঝম 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 ভ্রম 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 গুরু ফট স্বাহা এই মন্ত্রটা পাঠ করতে হবে আপনাকে। তো যাই হোক, আপনি পাঠ করার পর এটাতে এবার আপনাকে সেই মন্ত্রটা পাঠ করে চলে যেতে হবে। ওং শত্রু শ্মশান গমনং কুরু কুরু ফট স্বাহা, ওং শত্রু শ্মশানং গমনং কুরু কুরু ফট স্বাহা, ওং শ্মশানং গমনং শত্রু গমনং কুরু কুরু ফট স্বাহা। এই যে এইটা এরকম করে আপনি যেটা হবে এই চালটা আপনাকে 27 বার আপনাকে দিতে হবে। হয়ে গেল। তারপর একটু সাদা আতো এর উপরে দিয়ে দিলেন 70 নাম করে। এটা আপনার ওকে পাঠালেন। আচ্ছা, এবার আপনি কি করবেন, আপনি একটা ধূপকাঠিটা তাকে ওকে দেখিয়ে দিলেন ভালো করে, বলা হয়ে গেল। মোমবাতি আপনার জ্বলবে। তো এবার হচ্ছে কি করবেন আপনি, আমি শর্টে বলে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে আপনি কি করবেন, এই যে এরকম করে দেখছেন, এরকম করে 4টা ফল রেখে দেবেন। আর এই যে লেবুটা, একটা লেবুকে, এই লেবুটা হতে হবে আপনাকে কীরকম বলুন তো, লেবুটা হচ্ছে 5-10 দিন 15 দিন ধরেন শুকিয়ে রেখে, শুকনো জায়গায় শুকিয়ে রাখতে হবে কিন্তু লেবুটাকে আপনাকে আগে থেকে দিয়ে। লেবুটা কালো হয়ে যাবে, লালচে টাইপের হয়ে যাবে, তারপরে আপনাকে লাল হবে লেবুটা, তারপরে আপনাকে সিঁদুর দিয়ে লেবুটাকে মাখাতে হবে। এটা ওর মাথার গোড়ার দিকে দিতে হবে, দুটার মাথার দিকে, যে শত্রুটা আছে তার মাথার দিকে। আর দুদিকে দুটো এরকম করে থাকবে, একটা বেদানা এখানে আপনাকে দিতে হবে এইভাবে। কারণ এইটা হচ্ছে, এটা একটা ভৈরব যন্ত্র হলো, একদিক থেকে ভৈরব যন্ত্র, একদিক থেকে হচ্ছে এটা মানে শ্মশান যন্ত্র হচ্ছে। শ্মশানে একটা যন্ত্র হয়, এটা গুপ্তবিদ্যাতে আছে, আপনি দেখবেন। তো সেই শ্মশান যন্ত্র আমাদের এই তাম্র বিদ্যাতে, তাম্র পত্রিকাতে দেখবেন এগুলো আছে। তো এখানে সেই মন্ত্রটা আছে। তো এগুলো হচ্ছে গুপ্ত মন্ত্র, এগুলো সচরাচর কোথাও হয় না। তো আমি মন্ত্রটা পরে এটা পাঠ করে দেবো। এবার এই ক্রিয়াটা করার পর হচ্ছে, আর যাদের এই মন্ত্রটা জানার ইচ্ছা হবে কমেন্ট করে জানাবেন আমাকে, আমি সেটা কমেন্টে জানিয়ে দেবো। হ্যাঁ, তো এগুলো গুপ্ত মন্ত্র, তো সবসময় সব জিনিস প্রকাশ করা হয় না। আচ্ছা, এরপরে কি করবেন, এরপরে একটা ছোট তালের পাতা, একটা তালের পাতা, এই তালের পাতাটাকে একটু শুধু মাখিয়ে নেবেন। যে তালের পাতাটাকে এবার কি করবেন আপনি, এই যে যেটা আমি করলাম সেটা এই পুতুলটার তলে এরকম করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর এই যে তালের পাতাটা, এটা এখানে দিতে হবে। তালের পাতাটা হচ্ছে আমরা যে মরা খাটলা তৈরি করি, যেটা বলে খাটিলা, সেটা ওই দেওয়া হলো আর কি সেটা। আচ্ছা, এটা দেওয়ার পর একটু তুলো আপনি এরকম করবেন, মানে একটু প্রদীপের পলতের মতো করে নেবেন, দিয়ে এটা মাঝখানে এরকম করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে দেওয়ার পর একটা এরকম জং ধরা একটা পেরেক নিতে হবে, পেরেক কাটা, এটাতে সিঁদুর লাগিয়ে দেবেন। এটা যখন সিঁদুর লাগিয়ে দেবেন না, এই সিঁদুর একটা মন্ত্র আছে, এটা ওম ক্রিং ক্রং, ওম ক্রিং ক্রং ফট স্বাহা, ওম ক্রিং ক্রং ফট স্বাহা, ওম ক্রিং ক্রং ফট স্বাহা। এটা যখন মন্ত্রটা পাঠ করবেন, লাগাবেন, লাগিয়ে দেবেন। এইবার যে শত্রু আছে, সেই শত্রু আপনি এটা লাগিয়ে নিলেন। পরে একটা চাকু নেবেন, চাকুটা নিয়ে
শত্রুটা, এটা আপনার প্রাণদান হলো, বুঝলেন তো। এবার শত্রুটা যখন, এবার আপনি শত্রুটার নাম করে, হ্যাঁ, বলবেন ওম শত্রু মুখ শত্রু পচ পচ দহ দহ মারো মারো ওম ফট সোহা দিয়ে আপনি এরকম করে কাটতে থাকবেন। ওম শত্রু পচ পচ দহ দহ মারো মারো ওম ফট সোহা, ওম শত্রু পচ পচ দহ দহ ফট সোহা, ওম শত্রু পচ পচ মারো মারো ওম ফট সোহা, ওম শত্রু মারো মারো পচ পচ ওম ক্লিং ফট সোহা। একবার হুম বলবেন, একবার ক্লিং বলবেন, একবার ক্রম বলবেন, দিয়ে লাস্টে তখন এটা যখন হয়ে গেল, এটা কাটা হয়ে গেল, কাটার পর মানে এই বিদ্যা থেকে আপনার কোনো রেহাই নেই, কিন্তু যাকে করবেন তার একদম অবস্থা কী হবে সে আপনি দেখতেই পাবেন নিজে চোখে। এবার হচ্ছে ভৈরব মন্ত্র একটা প্রয়োগ হচ্ছে এখানে। ওম ভ্রম শত্রু পচ পচ মারায় মারায় ফট সোহা দিয়ে, এটা দিয়ে এরকম করে একটা কোনো লোহার যদি যন্ত্র থাকে কিন্তু কোনো কিছু থাকে, আপনি জোরে জোরে ঠুকবেন এটাকে, মানে এমনি হাত দিয়ে ওটা যায় কিন্তু এটাকে ঠুকতে হবে রাগে, মানে আপনি রাগে তাকে মাথায় কপালে কাটাটা ঠুকছেন। মন্ত্রটা মনে করতে হবে আপনাকে। ওম ভৈরবম শত্রু মারায় মারায় পুরুপুরু ফট সোহা। এই যে এটা ঠুকলেন, হলো, এটা হয়ে গেল। এরপরে আপনার এই যে লেবুটা এখানে এরকম করে দিতে হবে, দিয়ে দিলেন লেবুটা দেওয়ার পর আপনার একটা নিয়ে আপনাকে লেবুটা থাকলো এখানটা বলতে হবে ওম শত্রু মারায় মারায় অতি শীঘ্রম ব্রহ্মম পুরুপুরু ফট সোহা দিয়ে আপনাকে এটা লেবুটা পুঁতে দিতে হবে সঙ্গে, মানে এটার সঙ্গে লেবুটা একদম এরকম করে এই যে গেঁথে দিলাম, মানে দেখুন এটা আর হিলছে না, একদম ঢুকে গেল, এটা হয়ে গেল। এবার আপনি মোটা 7টা কাটা, এই যে 7টা দেখতে মানে কটা দিয়েছি, 1টা 2টো দিয়েছি, এদিকে হচ্ছে 3 অব্দি 5টা 6টা 7টা, আপনার বাকিগুলো জং ধরা হলে অসুবিধা নেই, কিন্তু একটা জং ধরা আপনার অবশ্যই লাগবে, একটা মাথায় যেটা দেওয়ার জন্য চুলটা মাথায় দিতে। তারপরে আপনাকে ওম শত্রু শতনম গমনম কুরুকুরু ফট সোহা, এটা পায়ের দিকে ওম শতনম গমনম কুরুকুরু ফট সোহা, দুটো পায়ের দিকে হয়ে গেল, দুটো দুই হাতের দিকে ওম শতনম গমনম কুরুকুরু ফট সোহা, মানে হাড়ের যে জয়েন্টে ওম শতনম গমনম কুরুকুরু ফট সোহা দিয়ে দিলাম। কটা হলো? 3টে 6টা, আর একটা লাস্ট, এই লাস্টটা হচ্ছে আপনার হৃৎপিণ্ডে, বুকের কাছে ওম শতনম গমনম কুরুকুরু ফট সোহা। এই যে এটা দিয়ে দিলাম, এটা হয়ে গেল। দিয়ে আবার আপনাকে এবার শুকনো একটু আতপ চাল নিয়ে আপনাকে এটার অর্ঘ্যটা দিতে হবে, সেটা হলো শান্তি অর্ঘ্য। ওম শত্রু শশাঙ্গমনম কুরুকুরু ফট সোহা, ওম শত্রু গমনম শশাঙ্গমনম কুরুকুরু অতি শীঘ্রম ওম রম 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 ক্লাম ক্লাম রম 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 হয়ে গেল। এটা করা যখন হয়ে গেল, এরপরে আপনি সমস্ত যা জিনিস আছে এগুলো সব গুটিয়ে নিয়ে আপনাকে একটা পুতলা করে শ্মশানে, একটা জায়গা, শ্মশান হোক কিংবা ফাঁকা নদীর ধার হোক, পুকুরের ধার হোক, ফাঁকা জায়গায় আপনি সন্ধ্যের সময়তে হোক, এটা সন্ধ্যের সময়তে আপনি যদি না পারেন রাত্রিবেলায় হোক, দিনের বেলায় করা যাবে না, সন্ধ্যের সময়তে আপনাকে যেটা ডুববে তারপরে আপনাকে এটা করতে হবে। রাত্রিবেলাতে আপনি যখন খুশি ফাঁকা জায়গায় একটু গর্ত খুঁড়ে, মোটামুটি একটু গর্ত খুঁড়ে 1-1.5 হাত গর্ত খুঁড়ে এটা আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে। এটা আপনি একদম মাটি চাপা দিয়ে পুঁতে দেবেন। এটা যদি শ্মশানে পুঁততে পারেন তাহলে আরও ভালো, যদি শ্মশান না থাকে কোনো পুকুরের ধার, গঙ্গার ধার, জঙ্গলে ফাঁকা জায়গাতে পুঁতে দেবেন। এই হলো আপনাদের এটা মারণ ক্রিয়া, মারণ স্তম্ভন ক্রিয়া। তো আপনাকে বলে এটুকু করলাম, আপনাদেরকে দেখালাম। তো আপনাদের কাছে সবার কাছে এটুকু আমি রিকোয়েস্ট করছি, কেউ এটা অসৎ পথে ব্যবহার করবেন না। প্রচণ্ড মারাত্মক এবং খুব উগ্র শক্তিশালী ক্ষমতা, এটা উগ্র তান্ত্রিক প্রয়োগ,
যে প্রয়োগগুলো বললাম প্রচণ্ড উগ্র। দয়া করে এটি কেউ করার চেষ্টা করবেন না, এবং যারা কেউ করবেন গুরু আদেশ ছাড়া কেউ করতে যাবেন না।